বলা হয়েছে কোরআন পড়ার পরে সময় পেলে পেপার পড়ে, কিন্তু আগে কি করি? পেপারটা পড়ি, কোরআনটা কোনোদিন খুলে দেখিনি। নবী বললেন এক খতম দিয়ে ঘুমাও। সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ রাত্রি 6 থেকে 7-8 ঘন্টা, আর এক খতম তুলতে গেলে 7:30 পার হয়ে যাবে, ঘুমাবো কখন, কাজ করবো কখন? নবী বললেন সাহাবারা পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো তার ইখলাস, গোধা বাংলায় কুল হুয়াল্লাহ বলে। এই কুল সূরাটাকে পড়ে একবার যদি পড়ো, কোরআনের 3 ভাগ করে 1 ভাগ পড়ার সব পাওয়া যায়। আর 3 বার পড়ে যদি ঘুমিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার আমলনামায় আমার আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতম করার সব দান করবে। জোরে বলি। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআন পড়তে পারি না, গীতাঞ্জলি খুঁজি। আসল দরুদ শরীফ পড়েন। আমি আপনাদেরকে একটা একটা করে কোরআন হাদিস আপনার থেকে উদাহরণ দিয়ে বলবো। একটাও বাজে গল্প কিসসা কাহিনী বলার চেষ্টা করব না। কোরআন এবং হাদিস সম্মুখে রেখে যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে, যেহেতু মসজিদের জলসা, মসজিদ সম্পর্কে ইবাদত সম্পর্কে আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জামাসন কালাম হরদম জামাসন কালাম সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বললেন সাহাবারা এই সূরা আপনার একবার 3 বার যদি পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার আমলনামায় আমার আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতমের সন্ধান করবে। এর চাইতে বেশি যদি 10 বার পড়ে বিছানায় ঘুমাও, একটি তোমার ঘুম হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি তোমার আমলনামায় আমার আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এর চাইতে যদি বেশি বলা যায়? নবী বললেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি 24 বার পড়ে সূরা আপনার ইখলাস পড়ে রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়ে যায়, আমি নবী বলছি তার আমলনামায় আল্লাহ 2 জান্নাতের কামরা দান করবে। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে দণ্ডায়মান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এমন কোন রাত্রি অতিবাহিত করি না যে রাত্রিতে আমি সূরা ইখলাস 100 বার পড়ি না। আমার নবী বললেন ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 100টা আপনার 100 বার আপনার বলা হয়েছে আপনার ইখলাস সূরা পড়ার কারণে 10টা জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। আজ সূরা ইখলাস সবার আপনার মনে আছে, কিন্তু বাড়িতে কালচার নাই, বাড়িতে নবীজিকে পড়াই না, বাড়িতে আপনার কালচার হয় না। আবার নবী বলেছে মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি তাওহু আহসানু মিন দাকিশা। এ আমার বান্দা আপনার উম্মতানি শোনো, পৃথিবীর জমিনে যে কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে হাসরের ময়দানে আল্লাহর নূরের টুপি করা হবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সূর্য কতখানি কাছে আসবে, কেউ কেউ বলেছে আধা দুপুরে। যাই হোক বাবা, মাথার উপরে এত নিকটে হবে, মগজগুলো টকবক টকবক করে পড়বে। আমার নবী বলেছে ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন আপনার মগজগুলো পড়তে থাকে, চারিদিক দিয়ে ভাত যেমন তুলে পড়ে যায়, নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো মার করা হয়ে গলে গলে পড়ে যাবে। জিহ্বা
আপনার বলে হচ্ছে বের হতে হতে আপনার 3.5 যেমন মানুষ আপনার মাটিতে আপনার না হলে আপনার বলে হচ্ছে পা থেকে থাকে। আল্লাহর নবী বলছে সাহাবারা এই মাটি লম্বা আপনার বলে হচ্ছে জিহ্বা লম্বা হয়ে ওই হাসরের মাটি পর্যন্ত থেকে যাবে। আপনার নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, আপনার হাসরের মাটি পুরো লাল তামার মতো হয়ে যাবে। বাপ আপনার কেউ আপনার আসবে না, মা আপনার কাজে আসবে না, সন্তান আদি আসবে না। নিজের সন্তানকে যার জন্য লেখাপড়া করাবে সেই জন্য সন্তান আল্লাহর দরবারে যাবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 10 এর মধ্যে মহান আল্লাহ পাক বলে, আপনার বলা হয়েছে মহান আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, যারা আপনার কাফের সম্প্রদায়, তারা কি আপনারা জানেন না লান তুগনিয়া আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। যারা আল্লাহকে অস্বীকার করেছে এদের সন্তানাদি, এদের টাকা পয়সা সম্পদ সম্পত্তি কোনো কিছুই আল্লাহ দরবারে উপকারে আসবে না। যতই দান করো, যতই আপনার দান করো, কোনো উপকার আসবে না, কিছু আসবে না। কার জন্য কি করছে? যে সন্তানের লেখাপড়া করার জন্য আমরা হাজার হাজার টাকা অর্জনের জন্য হারাম হালাল ডিসাইড করলাম না, ছেলেকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানালাম, সেই সন্তান আপনার বাপ বলে কিয়ামতের দিন স্বীকৃতি জ্ঞাপন করবে না, বলবে ওকে চিনি না, ও আমার বাপ ছিল না। এখন যদি হয় তোকে বাড়িয়ে দিবে, বিয়াদব, তোকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে মানুষ করলাম না, জানোয়ার করেছি। লোকে বলে তোর বাপ ধরে তোর টাকা পয়সা হয় অহংকার হয়েছে, কিয়ামতের দিন আপনাকে বাপ বলে অস্বীকার করবে। আপনি যে বিবির জন্য এত কিছু করছেন, বিবি আমার স্বামী ছিল না, ও আমি চিনি না, সবাই আপনাকে চিনা দেবে না, সবাই আপনার কাছ থেকে সরে যাবে। তাহলে আপনি কার? আপনি কে? এর জন্য হুজ্জাতুল ইসলাম প্রফেসর ইসলাম ইমাম গাজ্জালি ইসলামিক দার্শনিক, তিনি একটা কিতাব লিখেছে কিমিয়া সাদাত, তার মধ্যে একটা সুন্দর কথা তিনি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার আমিত্বকে চিনল সে তার খোদাকে চিনে নিল। আগে আপনি আপনাকে চিনেন, আপনি কে? আপনার জন্য কেউ কাঁদবে না, কেউ যাবে না, শুধু দুনিয়াতে মরে দেখেন। হাসো তো দূরের কথা, দুনিয়াতে মরার সঙ্গে সঙ্গে আপনি এত প্রিয় বাপ, আপনাকে ছাড়া এক কারা ভাত মুখে দেয় না। আপনি এত প্রিয় স্বামী, আপনাকে অর্ধেক ফল কেটে দেয়, অর্ধেক নিজে চেবিয়ে খায়। এখনই প্রাণ বেরিয়ে গেলে আপনাকে আলাদা বৈঠক ঘরে দেবে, ও আলাদা থাকবে, লেবাস গুলো সব কেড়ে নেবে, হাতে ঘড়ি থাকলে কেড়ে নেবে, মোবাইলটা ছিনতাই করে নেবে, পকেট খুঁজবে দেখি 2-10 টাকা আছে কিনা, যা আছে সব বের করে নেবে। একটাও দিবে না। কেউ দিয়েছে? দেখেছেন বাপ? একটাও দিবে না। মরার সঙ্গে সঙ্গে যা ছিল পকেট আপনার থেকে জামা, আপনার প্যান্ট, পোশাক আশাক যা ছিল সব করে নেবে, সাদা চাদর দিয়ে ঢেকে দেবে। তাড়াতাড়ি ডাক, কবর খুন, যত তাড়াতাড়ি পারিস বাড়ি থেকে বিদায় কর, কোনো উপায় নেই। বাস্তব না বাস্তব? তাহলে আপনি কার জন্য কি করছেন? খোদা চিনা সহজ হলে বলো দাদাকে কেন হবে? আরে পীর পয়গম্বর হাদি হয়ে, পীর পয়গম্বর হাদি হয়ে আসবেন কেন তবে? আরে দাদাকে কেন হবে? কৃষ্ণ সার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে, ডেকে বলে সকাল সাজে কিছু না দিরাবে, বলো দাদাকে কেন হবে? খোদা চেনা সহজ হলে বলো দাদাকে কেন হবে? মানুষ পশর স্বভাব সমান,
শিক্ষা দীক্ষায় হাইবে বধান মানুষ বসর সবার সমান শিক্ষা দীক্ষায় হাইবে বধান আসে না গান বলিতে কোরআন বেঈমান হয়ে যাবে বলো দাদাকে কেন হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসরের ময়দানে এত আপনার কাছে সূর্য থাকবে যে আপনি ছটফট ছটফট করে দৌড়াদৌড়ি করবেন মুসলমান, কিন্তু নবী বলেছে এত হাসরের ময়দান যদি কঠিন হয়, সাহাবারা কান্না করে নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান এত যদি কঠিন হয় আমরা কোন জায়গায় থাকবো? আমার নবী বললেন, আবু হুরায়রা শোনো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর খাস কোয়ার্টার আরশের নিচে জায়গা দেবে। যতই রোদের তাপমাত্রা বাড়ুক, আপনার বাড়িতে যদি এয়ার কন্ডিশন ব্যবস্থা থাকে, এসি চালাবেন, আবহাওয়া আপনার বলা হয়েছে পরিবর্তন হবে, ঠিক না বেঠিক? এসিতে ঠান্ডায় থাকবেন, চিন্তা থাকবে না। আপনি আপনার বলা হয়েছে এই দুনিয়ার সেই কবরে লাগানো চলবে না, হাসরে লাগানো চলবে না। যদি হাসরের ময়দানে আল্লাহর খাস কোয়ার্টারে ঢুকতে হয়, যদি আরশের নিচে জায়গা নিতে হয়, 7 শ্রেণীর মধ্যে আপনাকে আসতে হবে, তালিকাবদ্ধ হতে হবে। বিপিএল তালিকাতে যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা 70 ইউনিট করে কারেন্ট ফ্রি করাবে গভর্নমেন্টের। কোনদিন আপনার বলা হয়েছে তাদের বিল আপনার লাগবে না, 70 পাস করলে তাদের লাগবে। বাবা, আপনার তালিকা যদি আপনার এপিএল হয়, জয়েন্ট করাবেন লাগবে, ঠিক না বেঠিক বাবা? তাহলে আমাদেরকেও চিন্তা করতে হবে, আল্লাহর বিপিএল তালিকায় ঢুকতে হবে। 7 শ্রেণীর ভিতরে যদি ঢোকা যায় আমাদের চিন্তা ভাবনা হবে না। এই 7 শ্রেণীর মানুষ যারা হবে, আল্লাহর নবী সোনার জবানে বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, 1 নাম্বার যারা আরো নিচে জায়গা পাবে ওরা হবে, আপনার বড় হয়েছে আপনার ইমামুল আদিল যিনি হবে, ন্যায়পরায়ণ দেশের শাসক যিনি হবে, অন্যায় ভাবে কোন রাজনীতি করবে না, কারোর টাকা মারবে না, বিধবা ভাতা মেরে খাবে না, বেকার ভাতা মারবে না, আপনার কাটমানি টাকা ঘুরিয়ে দেবে না, রাস্তার টাকা খাবে না, কালভেটের টাকা খাবে না, জনগণের কল্যাণ করবে, আপনার জনগণের উপকার করবে, জনগণের আপনার স্বার্থে কাজ করবে, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় রাজনীতি করবে। নবী বলেছে ওই নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে, আমার আল্লাহ দেবে জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি নেতা শোনা যায় একটু কনফিউজ দাঁড়িয়ে যায়, নেতা আমার কিছু না কিছু হবে মনে হয়, কিন্তু মুসলমান এই রকম যদি করা যায় তাহলে নেতা তো ফেসে যাবে। নেতাকে হতে হবে, নেতৃত্ব দিতে হবে আল্লাহর নবীর সুন্নতি তরিকায়। আল্লাহর নবীর সুন্নাতকে যদি বাস্তবে আঁকড়ে ধরা যায়, সুন্নাত যদি পাবন্দি হওয়া যায়, সুন্নাতের যদি দাবিদারি করা যায়, তাহলে পৃথিবীর জমিনে ওই নেতার জায়গা কখনো জাহান্নামে হবে না, কবর তার উজ্জ্বল হবে, হাসর তার উজ্জ্বল হবে, মিজানের কান্নায় চিন্তা করতে হবে না। আল্লাহর নবী বলেছে ওই নেতার জায়গাটা আরশের নিচে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে করা হবে, আল্লাহর নবী সোনার জবানে বললেন, আমার সাহাবারা হাসরের ময়দানে 2 নম্বরে আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাবে এরা হলো যুবক যুবতী সম্প্রদায়। ওই যুবক আর যুবতী যারা আল্লাহর ইবাদত করে বড় হবে তারা। বর্তমানে যুবক আর যুবতী এরা আল্লাহর ইবাদত করে বড় হয় না, এরা একটা নতুন জামাত চালু করেছে। এই
জামাতটার নাম হলো পাবজির জামাত, ফ্রি ফায়ারের জামাত। রাত্রি 12টায় যদি হয়ে যায় তবু বৃদ্ধাঙ্গুলে চলছে, অনলাইন চলছে, আপনার ক্ষান্ত হয়ে যায়। রাত্রি 12টার সময় বাড়ি যখন আপনার ফিরে আসে, বাপ রাজমিস্ত্রি জিজ্ঞাসা করে, কিরে বেটা রাত্রি 12টা হলো এখনো তো তুমি ঘুমাও না? বাপকে বোকা বানানোর জন্য আমাদের ঘরের হাইয়ার এডুকেটেড ছেলেমেয়েরা তারা বলতেছে অনলাইন চলছে। বাপ বলছে অনলাইন মানে? তুমি অবুঝ ভালো। বাপ বলছে তাই তো, ক্লাস তো আমার ছিল না, ছিল অনলাইন চলছে। আগের দিনে এসব মোবাইল টোবাইল ছিল না, ছেলেমেয়েরা একটু খেলাধুলা করতো, খেলাধুলা করে ক্লান্তি সারত, শরীরেরও আপনার উপকার হতো, আবার বাড়িতে এসে কাজে পাওয়া যেত। আর এখন মনে হচ্ছে সব আকাশে উড়ে বেড়াচ্ছে, বিশাল ব্যাপার। আমাকে বলছে হুজুর আপনারা কি বুঝবেন, আধুনিক লোক হতে হবে। বলে কেমন করে? বলছে মোবাইলে লাখ লাখ টাকা ইনকাম হয়। বলে কি করে হবে? বলছে যে বুঝবেন না, একটা আপনার বলে হচ্ছে অ্যাপস নামাবেন আর কয়েক মিনিটের খেলা, রাত্রি 12টা 1টার সময় শুরু হয়। আরে আমরা রাত্রি 12টার সময় ঘুমাতে যাই, তোরা খেলা শুরু করিস? বলে হ্যাঁ। আর তাই দেখছি জীবনে কোনোদিন কাজ করেনি, বাপেরও করেনি, কারো করেনি, লোকেরও করেনি, হঠাৎ করে দেখছি 4 চাকায় ঘুরছে। হ্যাঁ কোথায় পারি ওটা বুঝবেন না, মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসছে। জিজ্ঞাসা করছে না, ভাবছে দারুণ ব্যাপার, আমার ছেলে ইনকাম করছে। পরক্ষণে দেখা গেল কোন জায়গাতে ঘাপলা মেরেছে তো ঠিক নাই, কাকে যে খাম করেছে অপারেশন করে দিয়েছে, কার অ্যাকাউন্ট থেকে হাইজ্যাক করে সব মাল আউট করে দিয়েছে। এরকম হচ্ছে না? হচ্ছে? হ্যাঁ বলছে বাড়ির পাশে হয়েছে, বাড়ির পাশে হচ্ছে। মুসলমান পৃথিবীর জমিনে আমার একটু কথা করে করা হবে, কিন্তু বাস্তব যেটা সেটাই বলছে। আল্লাহর নবী বললেন সোনার ব্যাপারে আমার সাহাবারা শুনে রেখে দাও, আপনার পৃথিবীর জমিনে যুবক যুবতী যারা আপনার ইবাদত করে বড় হবে, এদের জায়গাটা আরো সেরে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহর কোনো যুবক যুবতী এখন ইবাদত করতে গেলে এদের আপনার হাতে টাইম হয় না, এদের বয়স হয় না। এরা বলছে আমরা ঠিক করে দেবো, আমাদের যখন সময় হবে। না না না, যখন আপনার বয়স হবে আপনি পড়তে যাবেন, তখন নাট বল ঢিল হবে, গ্যাস্ট্রিক কেটে যাবে, চারিদিক দিয়ে ডিজেলের মোবিল বের হবে। ওই সময়ের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে আল্লাহর আরশের নিচে কারা জায়গা পাবে? আল্লাহর নবী বললেন সাহাবারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর আপনার বান্দারা যারা মসজিদের সঙ্গে সম্পর্ক করে নেবে, এই আল্লাহর বান্দারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর মসজিদ আমরা কেমন করে সম্পর্ক করব? মসজিদে কি করতে হবে? মসজিদ আবাদ করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ মসজিদ আবাদ করতে হবে, কারণ নবী বলেছে এ আমার আপনার সাহাবারা শোনো, নাসাই শরীফ 55 পৃষ্ঠার হাদিস, ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। আল্লাহর নবী শোনার জবানে বলে আমার সাহাবারা আপনার হাসরের ময়দানে সর্বপ্রথমে আমার আল্লাহ যেটা জিজ্ঞাসা করবে, কত বড় লোক ছিল জিজ্ঞাসা করবে না, কত টাকা ছিল জিজ্ঞেস করবে না, কত বড় নেতা জিজ্ঞেস করবে না, কত বড় বক্তা জিজ্ঞাসা করা হবে না, কত বড় মাওলানা হাফেজ জিজ্ঞাসা করা হবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ তুমি পড়েছ কিনা। সর্বপ্রথমে নামাজের বিষয়টাকে জিজ্ঞাসা করা হবে। ওই নামাজ যদি আপনার না থাকে, যতই টাকা পয়সার মালিক হয়, যত বড়ই বক্তা হয়ে যান, যতই বড় হাফেজ কোরআন হন না কেন, আপনার 5 পয়সার মূল্য সেই দিন হাসরের ময়দানে থাকবে না। সর্বপ্রথমে হাসরের ময়দানে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নামাজ কারা আপনার পড়বে, কারা আল্লাহর ঘর আবাদ করবে। আল্লাহর আপনার আবাদ করতে গেলে ঘর নামাজ আপনাকে পড়া লাগবে। আল্লাহর কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর তাদের ঘরে আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আপনার ওয়ালা হাজ আখিরাতকে বিশ্বাস করে, যারা আপনার নামাজ কায়েম করে, যাকাত যারা প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আমি আল্লাহর ঘর আবাদ করবে।
কারা আবাদ করবে? হুহা দিতে হবে। আগে বলেছি আল্লাহর কোরআন বলছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া, এরা আল্লাহর ঘর আবাদ করবে। কিন্তু বাস্তবে উল্টো দেখা যায়। এমন লোককে আপনার দায়িত্ব দিয়েছেন, জুম্মার দিন ফরজ নামাজের পর ইমাম সাহেবকে দাঁড়িয়ে বলতে হবে সেক্রেটারি সাহেব দাঁড়িয়ে দেন, কারণ দুটো হিসাব আছে। উমাল তো কোনোদিন আসে না শুক্রবার ছাড়া, জীবনে আসে না। তাও শুক্রবারে পেছন কাতারে বসে। আপনাদের এখানকার লোক ভালো, সবাই আগে আগে আসে। আমাদের দিকে সেক্রেটারি হওয়ার জন্য কি মারামারি ভোটাভুটি করতে হচ্ছে। বলছে সেক্রেটারি মহবুব আমার বংশ আমি হব। আচ্ছা লেখাপড়া জানেন, বলছে ওর দরকার নাই, টিপ দিয়ে টাকা দেবে, কিন্তু সেক্রেটারি ছেড়ে না। বলছে জমিটা আমার বাপ দাদা দিয়ে দিয়েছিল, অতএব হকদার আমি। শরীয়তের বিধানে সে পাবে কি পাবে না একটু জিজ্ঞাসা করেন। যাকে দিয়েছেন মসজিদ আবাদ হবে? তো বলছে না না, ওকে দিলে একটু কাজ হবে। কি হবে? তো বলছে অন্য জায়গার টাকা নিয়েছে, এই জায়গায় রেখে দিবি, আর কাজ হচ্ছে এখানকার কালের মাস কেটে এখানে লাগানো। বুঝতে পেরেছেন? কোথাকার জিনিস কোন জায়গাতে সেটিং করতে হবে ওটাও জানতে হয়। যেখানকার জায়গা সেখানে যদি না লাগান তো ভালো লাগবে না। মাথায় টুপি করলে ভালো লাগে, যদি হাঁটু গোল দেখে দিয়ে রাখবে। তো বলছে যে হুজুর আপনার দিলি তো হলো, সব জিনিস দিয়ে লাভ নাই। যে আল্লাহর ঘর আবাদ করবে সে ব্যক্তি নামাজি হবে, সে যাকাত প্রদান করবে, আল্লাহকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সে আল্লাহর ঘর আবাদ করবে। তো বলে হুজুর শুক্রবারের দিন আসে, তো শুক্রবারের দিন যদি আসে তো নামাজি ওকে বলা যাবে? তাও যদি আসে তো ধরিয়াবেন যে আসে না। আপনার অনেক নামাজি আছে বইয়ের খেলাই করে আসে, ওকে বলছে হ্যাঁ তুমি এমন কাফের, এটাই বলে। দেখবেন আমাদের দিকে বলে না, আপনাদের দিকেও বলে না, অনেক দিকে বলে। কারণ আপনার বলে আছে অনেক জায়গায় যে গেছি তো বলছে যে এমন কাফের গো, জুম্মাটাও পড়ে না। আপনাদের দিকে বলে এরকম ভাষা, যদিও বলতে হয় না, কিন্তু স্ত্রীরা বলে এমন কাফের গো তুমি, জুম্মাটাও পড়ে না। তখন এখন দেখতে যে বটি কেনার ব্যাপার আছে, এটা তো মুশকিল। সব টিকুক আর না টিকুক, তো জুম্মাটা ধর, বোটা অন্তত তোকে টিকুক। এবার ও আপনার বইয়ের জালে নামাজ পড়তে এসেছে, আপনার বলে হচ্ছে শুক্রবার ও জানে না, এদিকে আজান হচ্ছে আপনার বলে হচ্ছে 12:10। জিজ্ঞেস করছে চাবা রাখে, আরে 12:10 আজান হচ্ছে, কার আজান রে? বলে তোদেরও আজান আমাদেরও আজান। বলে তার মানে বলে শুক্রবার, আরে জুম্মা পড়তে হবে। তাড়াতাড়ি চাচা দৌড়ে এসে টিবল দখল করলে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করবে, কাউ করতে না, জুম্মা পড়তে যাবো। হেই একবারে চুম্মার আপনার বলাতে পড়তে যাওয়ার জন্য কি বলে 2-4 পদ না, শীতের সময় ঢেলে এমন হাই স্পিড গোসল করলো, জীবনে কোনো মনে হচ্ছে 5G নেট চলছে, এত হাই স্পিড 2-4 বছর ঢাললো, জীবনে লুঙ্গি ভেজাতে পারলো না। লুঙ্গি ভেজে নেই, তাড়াতাড়ি আপনার বলা হচ্ছে লুঙ্গিটা ছেড়ে জামাটাকে আপনার ইয়াতে ঘাড়ে নিয়ে ধরছে। চাচা দৌড়ে এসে একবারে সব লাশ কাতারে খুঁজবা চলছে। এরকম হয় না? জুম্মার দিন খোঁজ রাখে না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, আমার সাহাবারা সমর্থন জুম্মার দিন যখন হবে ওটার গুরুত্ব দাও, ওটাকে কদর করো, জুম্মার দিন স্মরণ রাখো। সাহাবারা বললেন নবী গো জুম্মার দিনে কি হবে? আমার নবী বললেন সাহাবারা আপনার মানির গোসল ইয়াউমাল জুমআতি গোসল জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদারাতুন। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, এই গোসলটা এত সুন্দর হবে, কোন জায়গায় যেন আপনার শুকনো না থাকে। ফরজ গোসল যেমন সুন্দর হয়, এইরকম গোসল করার পরে আল্লাহর কোন বান্দা মসজিদে 1 নম্বরে যদি আপনার দীক্ষিত হয়ে যায়, আমি নবী বলছি তার আমল নামায় আমার আল্লাহ একটা উট কুরবানি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আসতে বললেন গো। ভোটের দিন বলছে যে চাচা একটু দেখে শুনে যায়, এবারকার আবহাওয়া ভালো না, সকাল সকাল ভোট দিয়ে চলে এসেন। চাচা ফজরের নামাজের পর লাইন দিচ্ছে, 7টায় পোলিং হবে, ফজরের পর চলে গেছে। বাপ স্মরণ আছে, দিয়ে চলে এলাম, কারণ পাহি ফিরে এলো। আর যখন আপনার বলে হচ্ছে কেন যাই, চাচা এমনি বলছে ও তিরপল খাইয়া বসে আছে।
কি বল খেয়ে নিয়েছে আর বলেছে বেকার ভাতা দেবে না ছড়ে দিবে না, আর কারো হোক আর না হোক তোমার হবেই। এর জন্য চাচার স্মরণ আছে, যেহেতু উপকার করেছে তাহলে ভোটটা আমাকে দিতে হবে। এই মেম্বার প্রধানের চাইতে কত উপকার হবে। নবী আমার বলেছেন, সাহাবারা তোমার মেম্বার 1 বছর একটা তিরপল দিয়ে 5 বছর দেখা যাবে না, আর আমার আল্লাহ পাক আপনার 1 বছরে 52টা জুম্মা দিবে। তুমি 52টা জুম্মায় যদি 1 নম্বরে হও তো তোমার প্রত্যেক আপনার জুম্মাতে একটা করে উট কুরবানি সবের নেকি আল্লাহ দিবে। আর সেই আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। কোন নেতা থাকলে রাখেন না ভাই, আপনার বিরুদ্ধে বলছি না, কিন্তু এটা হচ্ছে আমাদের। আমরা অন্যদিকে ব্যস্ত, কিন্তু আল্লাহর কাজে ব্যস্ত নাই। বাস্তব না? বাস্তব না? আপনি যদি 2 নম্বর হন, আপনার 1 নম্বর হতে পারলেন না, 2 নম্বর আপনি মসজিদে ঢুকেন। আল্লাহর নবী সোনার জবানে বললেন, মানদা হাফিজ সাতি সাদিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নম্বর হয়, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার গরু কুরবানি করার সব পাবে। আপনার 3 নম্বরে যদি হয়, আমার নবী বলেছে, মানদা হাফিজ সাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নম্বরে জুম্মার দিন মসজিদে আপনার দীক্ষিত হয়, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। তাও যদি না হতে পারে 4 নম্বরে আল্লাহর কোন বান্দা যদি হয়, মান্না হাফিজাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা 4 নম্বর হবে, ফাকান্নামা কাররাবা দাদারাতা, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। তাও যদি না হতে পারে সান্তনা পুরস্কার ঘোষণা করেছে নবী। আমার সাহাবারা 1 থেকে 4 হতে পারলে না, 5 নম্বরটাও দখল করো। মানদা হাফিজ সাতিল খামিশাদি, 5 নম্বরে যদি কোন আল্লাহর বান্দা আপনার জুম্মার দিন আপনার ফরজ গোসলের মতো গোসল করে ওই জুম্মার দিনে আপনার 5 নম্বরে দীক্ষিত হয়, কান্নামা কাররাবা বাইজাতা, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। এত পুরস্কার ঘোষণা। আর মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আর ইমাম তোরা দুজনেই চালাস, কারণ ভাতা তোরাই খাস। আমরা বেতন দিয়ে বসি, মন গেলে যাব, না গেলে যাব না, ওটা আমাদের ইচ্ছা। ঠিক না? ঠিক না? আর ইমাম আর মুয়াজ্জিন এরা পাকে পড়েছে, বেতন নেয়, যার নুন খায় তার গুণ গাইতে হবে। আজান 1 ওয়াক্ত যদি না হয়, তার মৌলবীকে কেন হচ্ছে আজ ফজর আজান দেয়নি, আর ও যে সারা জীবন ধরে ফজর পড়লো না, ওকে কে তাড়বে দিলাম থেকে? হ্যাঁ, আল্লাহর ইবাদত না করলে আমার আল্লাহ বলেছে, আমার পৃথিবী থেকে চলে যাও বাইরে, আমার আসমানের নিচ থেকে চলে যাও। যেতে পারবেন? কোথায় যাবেন? আল্লাহর আসমানের নিচ থেকে কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানে আল্লাহর রাজত্ব। তাহলে আপনি আপনার ক্ষমতার জোরে ইমাম ছেড়ে দিলেন, আপনাকে ধরবে কে? কোথায় আছি আমরা বুঝতে পেরেছেন? বা নামাজ আমাদের লাগবে, নামাজ পড়তে হবে। এক জায়গায় বর্ণিত হয়েছে, ফাজাইলের ভিতরে নামাজের ফজিলত বর্ণনা করছে, যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে দেখিয়ে নামাজ পড়ে, যদি বিহাই বিহানের জন্য না, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে শুধু দাঁড়িয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করছে, শুধু আপনার দাঁড়িয়ে যে তাকবীর বলে আল্লাহু আকবার পর্যন্ত হাত পা উঠাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বলেন, সাহাবারা আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধবে, তারপর একটা দোয়া পড়ে, ওটাকে সানা বলা হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। ঠিক কিনা বলেন? এই আপনার সারাটা পড়বেন প্রশংসা গীত আল্লাহ। নবী আমার বলেছে, সাহাবারা তোমাদের শরীরে যতটা লোম থাকবে, এক একটা লোমের বিনিময়ে আল্লাহ 1 বছরের আমলনামায় আল্লাহ নেকি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমতেই ফেরেশতা আমার আল্লাহ পাঠাবে। যদি 1 লক্ষ লোম থাকে, 1 লক্ষ বছরের নামায় আমলে নেকি দান করা হবে। যদি আপনার বলে হাতে 5 লক্ষ হয়, 5 লক্ষ বছরের আপনার সমান নেকি দান করা হবে। মুসলমান
মুসলমান পৃথিবীর জমিনে কেন নামাজ আমরা কাজা করব? যাই হোক বাবা, যেটা বলছিলাম সেটার দিকে যাব, তারপর আপনার পরে টাইম পেলে এটা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর ঘরে সিজদায় আপনারা চলে যান, তাহলে আল্লাহর ঘর কারা আবাদ করবে? আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে দিয়েছেন। এবার 3 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। 4 নম্বর কারা হবে? আল্লাহর নবী শোনার জবান দ্বারা বললেন সাহাবারা, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবাসো, ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। জোরে বল সুবহানাল্লাহ। একে অপরকে ঘৃণা করো, ওটাও যেন আমার আল্লাহর জন্য হয়। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য। এবার ভালোবাসা মানুষকে মানুষে, এটা আমরা বুঝতে পারি সহজে। আমরা একজন অপরকে ভালোবাসবো, এটা আমাদের বোঝা আপনার আসে, কিন্তু একজন মানুষকে ঘৃণা কখন করব? ঘৃণা করা যে ওয়াজিব, হাদিস অনুযায়ী ঘৃণা যে করতেই হবে, এটা আপনি কি করে বুঝবেন? আপনি যদি ওই লোকটাকে যাকে ঘৃণা করবেন, সেই লোকটা যদি খোদাদ্রোহী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। যদি রাসূল বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। কোরআন বিরোধী যদি হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। যদি আপনার হাদিস বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। মসজিদ মাদ্রাসা বিরোধী আপনার কোনো কথাবার্তা যদি বলে, ওর সঙ্গে আপোষ করা যাবে না, ওকে আমরা মান্যতা দেব না, ওকে ঘৃণা করব। এটা আমাদের ঈমানি অঙ্গ বাবা। পৃথিবীর জমিনে হোক মুসলমান, হোক চাইতা মুসলিম, যেই কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, আমরা মান্যতা দিব না, আমরা তাকে মানতে পারি না, আদর করতে পারবো না। আমরা আপনার বারে হাতে পৃথিবীর জমিনে আমরা তাকে ঘৃণা করব। হোক চাহে মুসলমান, যেমন সালমান রুশদি মুসলমানের ঘরে ছেলে, বড় একটা সাহিত্যিক, আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা কটূক্তি করেছিল, নাম আপনার দিয়েছিল